হ্যালো বন্ধুরা, নন্তুস কিচেনে তোমাদের আবার একবার স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা মাছের ডিমের প্রিপারেশন নিয়ে এসেছি, যেটা আমি নাম দিয়েছি ফিশ এগ কারি। বুঝতে পেরেছো? ফিশ এগ কারি। তো সেটা করতে দেখো, এখানে আমি মাছের ডিমটাকে ছোট ছোট করে ভেজে নিয়েছি। আমি আগের ভিডিওতে তোমাদের মাছের ডিমের প্রিপারেশনটা দেখিয়েছি, ভাজাটা। তো আমি তবুও এটা ডেসক্রিপশন বক্সে লিখে দেব কি কি দিয়েছিলাম, দিয়ে এই বড়াটা বানিয়ে নিয়েছি। ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে আমি তেল গরম করে দিয়েছি, প্রায় এক চামচা, বড় চামচার 1 চামচা মতো তেল, বেশি তেল লাগে না। প্রথমেই আমি যেটা দেব, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করা আছে, ওটা আমি এখানে দিয়ে দেবো। এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তার সাথে দেখো ক্যাপসিকাম কুচি, এটা হাফ ক্যাপসিকাম, বড় সাইজের ক্যাপসিকামটাকে আমি হাফ ক্যাপসিকাম সেটাকে কুচি করে নিয়েছিলাম, ওটাও আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে আমি একটু ভেজে নেব। ঠিক আছে? সেই জন্য আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, যেটা একটু লালচে একটু ভাজা হবে, তারপর আমি তোমাদের কাছে ফেরত আসছি। দেখো আমার এটা হালকা একটু ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো, একটা টমেটো, সেটা বেটে রেখেছিলাম, ওটা আমি এখানে দিয়ে দিলাম। আর দেব 1 চামচা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর দেব অল্প একটু আদা বাটা। এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এটা তেল ছেড়ে দিয়েছে। তাহলে আমি এর মধ্যে, আমার একটু ব্যাটারিটার প্রবলেম হয়েছিল ক্যামেরার, তো সেটা একটু মিস করে গেছি, তোমাদেরকে বলে দিচ্ছি এটা আমি কী হয়েছে। এটার মধ্যে আমি আদা, রসুন বাটা, টমেটো, এসব এটা পর্যন্ত তোমরা এটা পর্যন্ত আমি দেখাতে পেরেছি। তারপরে আমি দিয়েছিলাম 1 চামচা হলুদ গুঁড়ো, 1 চামচা লঙ্কার গুঁড়ো, আর 1 চামচা জিরে গুঁড়ো। ঠিক আছে? স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, আর হাফ চামচা চিনি দিয়েছিলাম। ওকে, দিয়ে আমি মশলাটাকে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। 1 মিনিট চাপা দিয়ে কষিয়ে নিয়েছিলাম, সেটা একটু তেল ছেড়ে এসছে, তখন আমি এটা কষানো শেষ হয়েছে। ঠিক আছে? এরপরে আমি যেটা দেব, এখানে যে দেখো বড়াগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। তার সাথে আমি 2টো কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দেব। ওকে, দিয়ে এই মশলাটার সাথে এটাকে ভালো করে মিক্স করে নেব। এটা খুব চটজলদি হয়ে যায়, রেসিপিটাও খুব সুন্দর, আর রুটি দিয়ে শুকনো শুকনো একদম ভালোই লাগবে। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো খুবই উপকারী। তো আলু একদমই পড়বে না এতে, তুমি দিলে দিতে পারো, তাতে এটা অপশনাল, তুমি দিতেও পারো আবার নাও দিতে পারো। ঠিক আছে? আচ্ছা, এটা আমি একটু জল অ্যাড করলাম এই কারণে, মশলাটা যাতে ডিমগুলোর সাথে একটু মিশে যায়। ঠিক আছে? যা যা দিয়েছিলাম মশলা তার সাথে যাতে মিশে যায়, সেই জন্য আমি একটু জল অ্যাড করে এটাকে আমি একটু সিমে করে দেবো আঁচটা, দিয়ে একটু চাপা দিয়ে একটু হতে দেবো স্ট্যান্ডিং টাইমে। ঠিক আছে? তারপর তোমাদের কাছে ফেরত আসছি। দেখো বন্ধুরা, আমার এটা অলরেডি রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর খেতে হয়েছে। আঁচটা আমি একটু বাড়িয়ে দেবো এবার। দেখো, এখানে আমার 2টো জিনিস দিতে বাকি আছে। একটু হচ্ছে ধনেপাতা কুচি, আর দেব একটু গরম মশলা। যেহেতু মাছের ডিমের কারি হচ্ছে, সেহেতু একটু গরম মশলাটা না দিলে ভালো লাগবে না। তো এটা এই চামচা, ছোটো চামচার 1 চামচা আমি গরম মশলা করে দিলাম, দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ওকে, তোমরা তাহলে এটা বাড়িতে করছো,
আমাকে ছোট্ট করে লাইক দিয়ে জানিও কেমন লাগলো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সামনে পৌঁছে দিতে পারি। ঠিক আছে? আর কি, ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো ভালো জিনিস খাও। ঠিক আছে? ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।